আপনি কি প্রায়ই দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্তি কিংবা চুল পড়ার সমস্যায় ভুগছেন? জানেন কি এর পেছনে থাকতে পারে খুবই সাধারণ কিন্তু অবহেলিত একটি কারণ, শরীরে আয়রনের ঘাটতি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্বাস্থ্য এবং জীবনে সবাইকে আরও একবার স্বাগত। আমি একজন স্বাস্থ্যকর্মী আর আজকে আমরা কথা বলবো শরীরে আয়রনের ঘাটতি নিয়ে। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো শরীরে আয়রনের ঘাটতি কেন হয়, কি কি লক্ষণ দেখে আপনারা সাবধান হবেন এবং কি কি ঘরোয়া উপায়ে আমরা আয়রনের ঘাটতিটি পূরণ করতে পারি। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবশেষে আমি দেব একটি স্পেশাল আয়রন বুস্টার রেসিপি, যা আপনি বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন। আয়রনের ঘাটতির ফলে আমাদের শরীরে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, যেগুলি হলো দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, অস্বস্তি, মাসল বা মাংসপেশির টান, ফ্যাকাশে ভাব, চুল পড়া এবং অতিরিক্ত ঘুম পাওয়া। এবার প্রশ্ন উঠছে, আমাদের শরীরে আয়রনের ঘাটতি কেন হয়? প্রথমত, আমাদের দৈনন্দিন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আয়রনের ঘাটতি। দ্বিতীয়ত, যেই পরিমাণ আয়রন আমরা খাই সেই পরিমাণ আয়রন আমাদের শরীরে শোষণ হয় না। তৃতীয়ত, আমাদের শরীরে কৃমি সংক্রমণ, যার ফলে আমাদের শরীর থেকে আয়রন লস হয়। চতুর্থত, মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত কিংবা অনিয়মিত রক্তস্রাব, যার ফলে আমাদের শরীর থেকে আয়রন লস হয়। তাহলে এতক্ষণ আমরা জানলাম কি কি কারণে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয়। এখন আমরা জেনে নিই অতি সহজে কি করে আমরা শরীরে এই আয়রনের ঘাটতি প্রতিরোধ করব। 1. আমাদের প্রতিদিনকার ডায়েটে বিভিন্ন রকমের আয়রনযুক্ত খাবার রাখতে হবে, যেমন বিভিন্ন রকমের শাক, কলমি, পালং, মেথি এবং কুলেখাড়া। বিভিন্ন রকমের ডাল রাখতে হবে, তার সাথে সাথে চিড়ে, ডুমুর এবং কিশমিশ, খেজুর এইগুলো আমাদের রাখতে হবে। এই সমস্ত খাবারগুলো প্রচুর পরিমাণে আয়রনযুক্ত। আপনি যদি মাংসাশী হয়ে থাকেন তাহলে সব রকম মাংসে এবং মাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে। 2. বিভিন্ন রকমের মরশুমি ফল আমাদের খেতে হবে, তাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। 3. কৃমি সংক্রমণ আটকাতে হবে। কৃমি সংক্রমণ আটকানোর জন্য আমাদেরকে খাবার আগে এবং শৌচকর্মের পর হাত ধুইতে হবে। বছরে 2 বার কৃমির ওষুধ খেতে হবে। 4. মেয়েদের মাসিকের সমস্যা থাকলে অতি সত্বর তা চিকিৎসা করাতে হবে। এবার এত কিছু করে তো আমরা আয়রন খেলাম, কিন্তু আমাদের শরীরে যদি আয়রন অ্যাবজর্ব বা শোষণ না হয় তাহলে কি কোনো লাভ হবে? আমাদের শরীরে আয়রন শোষণ বা অ্যাবজর্পশনের জন্য খেতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল, যেমন আমলকি এবং লেবু। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি আয়রনযুক্ত খাবার খেয়ে আমরা তখনই চা বা কফি খেয়ে ফেলি তাহলেও কিন্তু আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন বাধা পায় বা আয়রন শোষণটা হয় না। এবার সময় সেই বিশেষ রেসিপির। তাহলে চলুন রেসিপিটি বলি। 1 গ্লাস ডালিমের রসে 1 চামচ গুড় এবং 1 চামচ লেবুর রস মিশিয়ে দিনে একবার খেলে আয়রন কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম স্বাস্থ্য রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি স্বাস্থ্য ও জীবন সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।